অমিত শাহর বিরুদ্ধে পোস্ট তৃণমূলের অন্ডালে শাহকে বিদায় জানান কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত বিজেপির। মন্ত্রী মাফিয়া আতাতের সুবিধা নিচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করা হয়েছে জোড়া ফুল শিবিরের তরফ থেকে। শুক্রবার বঙ্গে ভোটের প্রচারে আসেন অমিত শাহ এবং অমিত শাহকে নিয়ে এবার বিস্ফোরক পোস্ট করল তৃণমূল। কয়লা মাফিয়াদের মাথায় হাত এমনটাই পোস্ট করা হয়েছে। মন্ত্রী কয়লা মাফিয়াদের আতাতের সুবিধা দিচ্ছে বিজেপি, এমনটা লেখা হয়েছে ওই পোস্টে। আপনাদের যেমনটা জানিয়ে রাখবো যে এবার অমিত শাহর বিরুদ্ধে পোস্ট করলো তৃণমূল। অন্ডালের শাহকে বিদায় জানান কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত বিজেপি। মন্ত্রী মাফিয়া আতাতের সুবিধা নিচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফ থেকে। শুক্রবার বঙ্গে ভোটের প্রচারে আসেন অমিত শাহ, তারপরে তৃণমূলের তরফ থেকে এই পোস্ট করা হয়েছে। মন্ত্রী মাফিয়াকে আতাতের সুযোগ করে দিচ্ছে বিজেপি, এমনটাই পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত বিজেপির, এমনটাও লেখা হয়েছে ওই পোস্টে। এবং আমরা জানি যে শুক্রবারই কিন্তু বঙ্গে ভোটের প্রচারে আসেন অমিত শাহ, সেখান থেকে তৃণমূলকে নিশানা করেন তিনি। এবং তারপরে যেটা দেখা যায় তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করা হয়েছে, যেখানে লেখা রয়েছে মন্ত্রী এবং মাফিয়ার আতাতের সুযোগ করে দিচ্ছে বিজেপি এবং কয়লা মাফিয়ার মাথায় হাত বিজেপির, এমনটাই পোস্ট করা হয়েছে অমিত শাহকে উদ্দেশ্য করে। অমিত শাহকে নিয়ে বিস্ফোরক পোস্ট করলো তৃণমূল। এবার গতকালই আমরা জানি যে ভোটের প্রচারে বঙ্গে এসেছিলেন অমিত শাহ, সেখান থেকে তৃণমূলকে নিশানাও করেন তিনি। একাধিক প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করেন এবং তারপরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে পোস্ট করা হয় অমিত শাহকে নিয়ে। অন্ডালের শাহকে বিদায় জানান কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত বিজেপির। মন্ত্রী মাফিয়াদের আতাতের সুবিধা নিচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো জোড়াফুল শিবির। এবং আমরা দেখেছি যে গতকালই কিন্তু বঙ্গে ভোটের প্রচারে আসেন অমিত শাহ এবং সেখান থেকে তৃণমূলকে নিশানা করেন তিনি। তারপরে তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করা হয়েছে। কয়লা মাফিয়া প্রসঙ্গ টেনে তিনি এই পোস্ট করেছেন এবং অন্ডালে অমিত শাহকে বিদায় জানান কয়লা মাফিয়া। মন্ত্রী এবং মাফিয়ার মধ্যে আতাতের সুযোগ দিচ্ছে বিজেপি। জয়দেব খানের মাথায় হাত বিজেপি, এমনটাই পোস্ট করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফ থেকে। শুক্রবার ভোটের প্রচারে আসেন অমিত শাহ, তারপরে তৃণমূলের তরফ থেকে এই পোস্টে লেখা রয়েছে কয়লা মাফিয়ার মাথায় হাত বিজেপির এবং মন্ত্রী এবং মাফিয়ার মধ্যে আতাতের সুযোগ নিচ্ছে বিজেপি, এমনটাই পোস্ট করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফ থেকে। কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত বিজেপির, এমনটাই পোস্টে লেখা রয়েছে এবং মন্ত্রী এবং মাফিয়ার মধ্যে আতাতের সুযোগ নিচ্ছে বিজেপি, এমনটা উল্লেখ করা হয়েছে অমিত শাহকে উদ্দেশ্য করে। এমনটাই পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। শুক্রবারই বঙ্গে ভোটের প্রচারে আসেন অমিত শাহ, সেখান থেকেই তৃণমূলকে নিশানা করেন তিনি। একাধিক ইস্যু তুলে তৃণমূলকে নিশানা করা হয় এবং তারপরে তৃণমূলের তরফ থেকে এই পোস্ট করা হয়েছে কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত রয়েছে বিজেপির। মন্ত্রী মাফিয়াদের আতাতের সুযোগ নিচ্ছে বিজেপি এবং গতকালই কয়লা মাফিয়া অমিত শাহকে বিদায় জানান, এমনটাই মন্তব্য করা হয়েছে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু বাবু, আপনাদের ঠিক কি অভিযোগ রয়েছে? যোগাযোগটা প্রথম হয়, এর আগেও তো দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এসে কয়লা মাফিয়ার হোটেলে দেখেছেন, কয়লা মাফিয়ার সাথে পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সুতরাং এই ধরনের মাফিয়াদের সাথে বিজেপির যোগাযোগ, তাদের আর্থিক লেনদেন, রাজনৈতিক স্বার্থে তাদেরকে ব্যবহার করা, এটা বিজেপি বহুদিন ধরে করে আসছে, এটা নতুন কিছু নয়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে প্রতিক্রিয়া জানানোর জন্য। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন, তিনিও কিন্তু এই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন।